আল্লাহ রসুলের ওফাতের পরে জনগণের ভোটাভুটির মাধ্যমে খলিফা নির্বাচন হলেন আল্লাহর নবী মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী আমার মেসেজ দিয়ে গেলেন নেতা নির্বাচন হবে জনগণের ভোটাভুটির মাধ্যমে। জনগণ দেখবে যাকে যোগ্য মনে হবে ভোটাভুটির মাধ্যমে সেই নেতা হবে। এর দ্বারা বোঝা যায় পৃথিবীর মানুষকে গণতন্ত্র শিখিয়েছে ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত জীবন মাত্র 2 বছর 4 মাস। কতদিন? মাত্র 2 বছর 4 মাস। আল্লাহ নবীর ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হওয়ার পরে নিষ্ঠার সঙ্গে কোরআনী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওফাত হয়ে গেল। আবু বকর সিদ্দিক হুজুরের ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ইনিও খলিফা হয়েছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, নিজের গায়ের জোরে নয়। দ্বিতীয় খলিফা নির্বাচন হলেন সেও গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত জীবন হলো 10 বছর 6 মাস। কতদিন? 10 বছর 6 মাস। তিনি ছিলেন 4 জন নবীর সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল 4টে কথা বলেছিলেন। 4 খলিফা সম্পর্কে রাসূলের জবানে 4টে কথা আছে। আরহাবু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ভিতরে সবথেকে নরম দিল হলো আমার আবু বকরের। জোরে বলুন। আসাদতুহুম ফি আমরিল্লাহি উমর। আমি রাসূলুল্লাহ ওমরকে দেখেছি ইসলামের বিষয়ে যথেষ্ট কঠোর, ইসলামের আইনের প্রতি তিনি কখনো নরম হয় না। ওয়াসদাকুহুম হায়াআন উসমান। আল্লাহ নবী বললেন আমার উসমান হলো একজন লজ্জাশীল ব্যক্তি, নরম মনের মানুষ। ওয়াকদাহুম আলী। আলী রাদিয়াল্লাহু আনহু শানে আমার রাসূল বলেছিলেন আলী হলেন ন্যায় বিচারক। তো উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নরম মানুষ ছিলেন, আবু বকর হুজুরও নরম মানুষ ছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু শক্ত ছিলেন না নরম ছিলেন? তানার রাষ্ট্র পরিচালনা ইতিহাস যদি বলি 2 দিন লাগবে। এগুলো ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করলেন নিষ্ঠার সঙ্গে, কোরআনী আইন দিয়ে এত কঠোর হস্তে ইসলাম পরিচালনা করলেন। কোন উগ্রপন্থী মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। তার রাজত্বকালে তার খেলাফতের সময় কোন মুনাফিক মাথা চাড়া দিয়ে ইসলামের ক্ষতি করতে পারেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন ওমর যে ওমর সম্পর্কে আল্লাহ নবী 10 জন সাহাবাকে বেঁচে থাকা অবস্থায় জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। আমার আল্লাহ পাক 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়। আবু বকর জান্নাতি, হযরত ওমর জান্নাতি। আল্লাহ নবী দ্বিতীয় নাম যার জান্নাতি বলে ঘোষণা করেছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শানে আল্লাহ দয়াময় একাধিকবার কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছিলেন। ওমর হুজুরের জীবনে অনেক ঘটনা। আমি একটা চমৎকার তথ্য বলি। আমরা এখানে অনেক মানুষ আছে, এর ভিতরে কিছু আল্লাহর হাজী বান্দা আছেন না নেই? যারা হজ পাকে গেছেন মাকাম ইব্রাহিমে 2 রাকাত করে নামাজ পড়ে দোয়া করতে হয়। আল্লাহর কাবাকে 7 চক্কর দিয়ে মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে। একটা সময় ছিল মাকাম ইব্রাহিমে নামাজ হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফ করছেন আর ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ঘুরছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের মনে হচ্ছে মাকাম ইব্রাহিমে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম মনটা ভালো হতো। নবী বলছেন দেখো ওমর, ইতিপূর্বে কেউ নামাজ পড়িনি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল গায়ের জোরে কোনো কিছু বলেন, আল্লাহ যেটা বলেন সেটাই বলেন। ওমর, এখানে কেউ যখন পড়িনি আমি কি করে অনুমতি দেই? ওমরের মন চেয়েছে, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেছিলেন যে আমি আল্লাহ ওমরের মনের ইচ্ছা পূরণ করলাম, ওই জায়গাটা নামাজের জায়গা হিসাবে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামা ইব্রাহিমা মুসাল্লা, কোরআন শরীফে এটা এসেছে মাকামা ইব্রাহিমা মুসাল্লা। মাকাম ইব্রাহিমকে আমি আল্লাহ নামাজের জায়গা হিসেবে কবুল করে নিয়েছি। জোরে বলুন। তাহলে ওমর হুজুরের মন চেয়েছে মাকাম ইব্রাহিমে নামাজ পড়বো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললো ওটা নামাজের জায়গা বানিয়ে দিলাম। জোরে বলুন। সেই ওমর যে রাস্তা, ওমর হুজুর রাস্তা দিয়ে গেলে শয়তানের রাস্তায় যেত না, সেই ওমর তার খেলাফত জীবনে
মুনাফিক এবং উগ্রপন্থীরা কেউ মাথাচাড়া দিয়ে অশান্তি করার মতো সাহস দুঃসাহস কারোর হয়নি। 10 বছর 6 মাস তার খেলাফতি জীবন। সময় স্বল্প, বুঝতে পারছেন। আমি এই দিকে যদি বেশি মানে আলোচনার লাইনটা ধরে রাখি, কারবালার ইতিহাস যেতে আমার কষ্ট হবে। আমি একটু জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, চাইলে অনেক ঘটনা বলতে পারবো। ওমর হুজুরের ইন্তেকালের ঘটনা একটু সংক্ষেপে বলবো একটু ইন্তেকালের ঘটনাটা। এই খলিফাতুল মুসলিমিন ওমর হুজুরকে শহীদ হতে হয়েছে। ইমাম হোসেন হুজুরের শহীদের কথা যাব তো, আমি 4 খলিফার জীবনটা বললে আপনাদের অনেক কিছু তথ্য জানা হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ হতে হয়েছে। তানাকে মুসলমান শহীদ করেনি, শহীদ যিনি করেছিল সে হলো অগ্নি উপাসক, যার নাম হলো আবু লুলু, যার বাড়ি হলো পারস্যে। আল্লাহ নবীর সাহাবী হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহুর দাস আবু লুলু অগ্নি উপাসক, পারস্যে যার বাড়ি। ওই ব্যক্তি খঞ্জর বানানোয় পারদর্শী ছিল। মুগীরা রাদিয়াল্লাহু আনহু প্রতিনিয়ত কর হিসাবে 4 দিরহাম চার্জ করত। একটা মানুষ রাজমিস্ত্রি কাজ করে, একটা মানুষ মাটি কাটা কাজ করে, আবার একটা মানুষ খুব দামি দামি ইলেকট্রিক ডিভাইস মেরামত করে। একটা ডাক্তার যদি 10 মিনিটও থাকে, তার ফিসটাও কখনো 2000-4000 হয় না? কাজের মান হিসাবে একটা মানুষের মূল্য আছে। তো এই যে তদানীন্তন সময়ে খঞ্জর বানানো একটা খুব বড় কাজ। মুগীরা রাদিয়াল্লাহু আনহু তার দাসকে আবু লুলুকে 4 দিরহাম চার্জ করত। আমরা টাকা বলি আরবে দিরহাম, 4 দিরহাম চার্জ করত। এতে সন্তুষ্ট না ওই অগ্নি উপাসক আবু লুলু খলিফাতুল মুসলিমিন ওমর হুজুরকে বললেন, হুজুর আমার মনিব আমার উপরে চার্জটা বেশি করছে, 4 দিরহাম। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি কাজ করো? বললো, আমি খঞ্জর বানাই। বললো, তুমি এত ভালো কাজ পারো, এত দামি কাজ পারো, 4 দিরহাম চার্জ মানে বেশি নয়, তোমার উপরে কম চার্জ করেছে, আরো বেশি চার্জ করলে অসুবিধা নেই। তিনি তো ইনসাফ করেছেন। দেখবেন ইনসাফ করলে কখনো অনেক স্বার্থলোভী মানুষের পছন্দ হয় না। মনে একটা ক্ষোভ হয়েছিল যে ওমর হুজুরের কাছে গেলাম, আমার পক্ষের আয় আসলো না, মনে মনে শয়তানি খেয়াল আসলো, আমি ওমর হুজুরকে শহীদ করব। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ফজরের ওয়াক্তে মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। সাহাবারা চলে আসলেন, গোটা মসজিদে নববী শরীফটা ভরপুর। ওমর রাদিয়াল্লাহু আনহু জামাতের সময় ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আবু লুলু খঞ্জরটাকে ভালো করে 2 পিঠে ধার দিয়ে নিল, চাদর মুড়ি দিয়ে সাহাবাদের ভিতরে গিয়ে ফাঁস কাতার জায়গা নিয়ে নিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ফজরের নামাজে ইমামতি করছেন। নিয়ত করলেন, সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ে অন্য একটা সূরা শুরু করতে যাবে, পিছন থেকে আবু লুলু খঞ্জর দিয়ে 3 বার জোরে জোরে আঘাত করেছিলেন। নাভি বরাবর এক জায়গায়, পেটের উপরের দিকে আর এক জায়গায়, পিছনে আর এক জায়গায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজরত অবস্থায় মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হলেন। ওমর হুজুরের রক্তে মসজিদে নববী শরীফের ইমামতির জায়গাটা লাল হয়ে গেল। ওমর হুজুর বুঝতে পেরেছেন আমাকে খুব মারাত্মকভাবে আঘাত করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে। দাঁড়াবার মতো ক্ষমতা নাই, আর দাঁড়াতে পাচ্ছেন না। শরীর মোবারক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে চলে যায়। তিনি বুঝতে পেরেছেন আমি আর দাঁড়াতে পারবো না। পিছন থেকে একজনকে টেনে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়ে ওখানেই তিনি ঢলে পড়লেন। এই আবু লুলু কি করতে লাগলো? সাহাবাদের ভিড়ের মাঝে ছুটে ছুটে পালাতে লাগলো। দেখবেন নামাজে কাতার সোজা করার গুরুত্ব আছে না নেই? নামাজের ফাঁস কাতারটা আগে পূরণ করতে হবে, জায়গা খালি রাখা যাবে না। গায়ে ঘেঁষাঘেঁষি করে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়। আবু লুলু পালাতে লাগলো, ঠেলাঠেলি করতে লাগলো। একজন সাহাবার হাতে ধরা পড়ে গেল। বুঝতে পেরে গেছে আমি খলিফাতুল মুসলিমিনকে যেভাবে আঘাত করেছি আমার অবস্থা খুব খারাপ হবে। ওই জন্য ঘাবড়ে গিয়ে আবু লুলু ওই খঞ্জর দিয়ে বারবার নিজের শরীরে আঘাত করে নিজেই আত্মহত্যা করলো। আল্লাহ নবী সাহাবী ওমর হুজুর ইমামতির জায়গায় ঢলে পড়েছেন। দ্বিতীয় ব্যক্তিকে টেনে দিয়েছিলেন। খুব ছোট ছোট কারাত। প্রথম রাকাতে
সূরাতুল কাউসার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। নামাজ সমাপ্ত করা হলো। নামাজ সমাপ্ত করে খলিফাতুল মুসলিমিনকে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন। তদানীন্তন সময় চিকিৎসকরা এসে খলিফাতুল মুসলিমিনকে, এত বড় সম্মানিত একজন ব্যক্তি, খলিফাতুল মুসলিমিনকে চিকিৎসার ব্যবস্থা করছেন। হুঁশ মোবারক হারিয়ে ফেলেছেন, চক্ষু খোলেন না। দুধকে উষ্ণ গরম করে ওমর হুজুরের গালের ভিতরে দেওয়া হয়। গালের ভিতরে যে দুধগুলো দেওয়া হচ্ছে কাটা জায়গা থেকে গড়িয়ে চলে যাচ্ছে। চিকিৎসকরা বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন এত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, আর মনে হয় বাঁচানো সম্ভব হবে না। বেশ কিছু সময় পরে ওমর হুজুর হুঁশ মোবারক ফিরে পেলেন। আগে প্রতিশোধের কথা বলেননি, কে তাকে মেরেছে তার খোঁজ খবর আগে নেননি। ওমর হুজুরের জবানে মোবারকের কথা ছিল, ও মদিনার মানুষ, ও নবী পাকের সাহাবীরা, আপনারা আমায় শোনান, আমার ইমামতিতে যে নামাজ শুরু হয়েছিল মসজিদে নববী শরীফে, ওই নামাজটা কি ঠিক করে শেষ হয়েছিল? ওমর হুজুর শহীদ হওয়ার আগে তিনি একটু দুটো কথা বলার সুযোগ পেয়েছিলেন। আমার আপনার মতো দুনিয়াদারি মানুষ হলে বলতাম, এই আমাকে কে মেরেছে তার খবর কি বলতো, ধরা পড়েছে, তার ব্যবস্থা কি হয়েছে, আমাকে কেন মেরেছে, কোনো কথা না। বলে, বাবা সাহাবীরা, মদিনার মানুষেরা, আমি ওমর, আমার খেয়াল পড়ছে আমার নেতৃত্বে নামাজ শুরু হয়েছিল, নামাজটাকে ঠিকভাবে শেষ হয়েছিল। আমি এখান থেকে একটা মেসেজ দেই, নামাজের গুরুত্ব কি ছিল তাদের মনে। আমরা 5 ওয়াক্ত নামাজকে জীবনের সঙ্গী করে নেব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বেশিক্ষণ তিনি হায়াতে থাকেননি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখজনকভাবে ওমর হুজুরও তিনি শহীদ হলেন। তার খেলাফত জীবন ছিল 10 বছর 6 মাস। তাহলে 2 বছর 4 মাস আর 10 বছর 6 মাস, কত বছর? 12 বছর। 12 বছর 6 আর 4 10, 12 বছর 10 মাস। ওমর হুজুরের সময় বিভিন্ন আরব কান্ট্রির দিক থেকে বহু মানুষ ইসলামের ছায়াতলে আসতে লাগলো। ইসলামের জয়ের পতাকাটা আরব কান্ট্রির বাইরেও ছড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে সাহাবাদের রেখে গেলেন, মুসলমানদের রেখে গেলেন, ওমর হুজুরের খেলাফত শেষ পর্যায়ে এসে মুসলমানের সংখ্যা অনেক পরিমাণে বেড়ে গেল। দ্বিতীয় খলিফা নির্বাচন হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তার খেলাফত জীবন একা ছিল 12 বছর। কত? এই 12 বছর 10 মাস, আর এই 12 বছর কত? 24 বছর। 24 বছর 10 মাস। একটু উসমান হুজুরের খেলাফতের জীবনের কথা একটু সংক্ষেপে বলবো। আলোচনা বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন? একটু লাইন ধরে বলে গেলে সুবিধা হবে। কারবালার ঘটনা আসবো ইনশাআল্লাহ। এই প্রেক্ষাপটটা এইভাবে লাইন দিয়ে কারবালা পর্যন্ত পৌঁছালে না, এর ভিতরে আরো কিছু তথ্য আছে, জানা যাবে। ইসলামিক রাজনীতিটা কি, গণতন্ত্রের যে বিষয়টা, কিভাবে খলিফারা খেলাফত জীবনে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কত ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছিলেন, একটু আপনাদের সংক্ষেপে বোঝাবো। একটু তাকবীর দেন তো দেখি, না আর এই তাকবীর। একটু আওয়াজ দেন, না আর এই তাকবীর। মাশাআল্লাহ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনপুর দক্ষিণ পাড়া গ্রামবাসী বিন্দু, চন্দনপুর দক্ষিণ পাড়া গ্রামবাসী বিন্দু, এই মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পরে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন জনগণের ভোটাভুটির মাধ্যমে। আল্লাহ নবীর জামাতা জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি তো নরম মেজাজের মানুষ ছিলেন, তিনি লজ্জাশীল ব্যক্তি ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সম্মান অনেক বেশি। উসমান রাদিয়াল্লাহু আনহুকে আমার রাসূলুল্লাহ এত বেশি ভালোবাসতেন, আল্লাহ রাসূলের একটা মেয়ের সঙ্গে উসমান হুজুরের সঙ্গে বিবাহ দিলেন। ওই মেয়েটার ইন্তেকালের পরে আল্লাহ নবী আর একটা মেয়ের সঙ্গে উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ দিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর লকব হলো জিন্নুরাইন, যার অর্থ হলো 2 নূরের অধিকারী। 10 জনা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে অন্যতম একজন হলো
হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে নিযুক্ত হলেন। প্রথম 6 বছর যেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, যেমনি ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, তেমনি ভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন। রাষ্ট্র পরিচালনার প্রথম 6 বছর শান্তি বজায় ছিল। নেতা যখন নরম, যেটা রহম দিলেন মানুষ। 6 বছর পরে উগ্রপন্থীরা, মুনাফিকরা সকলে উঠে পড়ে লেগে বিভিন্ন এলাকার মানুষেরা বিভিন্নভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে যেতে লাগলো। প্রথম 6 বছর ঠিক ছিল। তখন মুসলমানদের সংখ্যা অনেক বেশি, আরব কান্ট্রির অনেক দূর পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। যেহেতু তখনকার দিনে উসমান হুজুর মদিনায় তিনি রাজধানী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন। বিভিন্ন প্রাদেশিক গভর্নর ঠিক করা হলো। সিরিয়া একজন প্রাদেশিক গভর্নর, শামে একজন প্রাদেশিক গভর্নর, মিশর, ইরাক, কুফা, এই সমস্ত জায়গায় এক একটা এরিয়ার মধ্যে এক একজনকে দায়িত্ব দেওয়া ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা ছিলেন, তদানীন্তন সময়ে উসমান হুজুরের খেলাফতের সময় প্রধান বিচারপতি ছিলেন আল্লাহর নবী জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। প্রথম 6 বছর খুব ভালোভাবে চললো। মুনাফিক আগাগোড়া ছিল কি ছিল না? আল্লাহ নবীর সময় মুনাফিক ছিল। ইসলামের ক্ষতি কাফেররা যতটা করেছে, মুনাফিকরা তার থেকে বেশি করেছে না কম করেছে? মুনাফিকদের চক্রান্ত কিন্তু মারাত্মক হয়। মুনাফিকদের রূপ আপনাদের সামনে চলে আসবে, দেখবেন একটু ছোট ছোট করে বোঝে আপনাদের। তো মুনাফিকরা খুব গভীরভাবে ষড়যন্ত্র করতে লাগলো এবং উগ্রপন্থীরা বিভিন্নভাবে উঠে পড়ে লাগলো। কিছু কিছু জায়গায় অশান্তি দেখা দিতে লাগলো। বিভিন্ন জায়গা থেকে প্রাদেশিক গভর্নরদের বিরুদ্ধে অভিযোগ আসতে লাগলো। যেহেতু উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, তানার দরবারে চিঠি লেখে, তানার দরবারে মানুষ এসে অভিযোগ করে যে আপনি যাকে প্রাদেশিক গভর্নরের দায়িত্ব দিয়েছেন, কোরআনী আইন দিয়ে ভালোভাবে রাষ্ট্র শাসন যেভাবে হওয়া দরকার সেইভাবে হচ্ছে না। কিছু স্বার্থ ঢুকে যাচ্ছে, কিছু মানুষ স্বার্থ চরিতার্থ করছে, কিছু মানুষ এটাকে নিয়ে তারা নিজের স্বার্থ লুট করছে। অতএব মনে হয় নেতার যদি চরিত্র ঠিক না থাকে, নেতা যদি সৎ না হয়, নেতা যদি ন্যায় না হয়, নেতা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাকে বরখাস্ত করে নতুন একজন যোগ্য নেতাকে নির্বাচন করাটাই উচিত বলে মনে হয়। কথা ঠিক না বেঠিক? এইভাবে বহু ঘাত প্রতিঘাতের ভিতর থেকে উসমান রাদিয়াল্লাহু নরম মনের মানুষ, তো এদিকে মুনাফিকদের চক্রান্ত খুব জোরদারভাবে চলছে, এদিকে উগ্রপন্থীরাও তারা উঠে পড়ে লেগেছে। এইভাবে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে লাগলো। যেহেতু এরিয়াটাও বড় হয়ে গেছে, এরিয়াটাও মুসলমান সংখ্যাও বেড়ে গেছে, এর ভিতরে মুনাফিকও ঢুকে গেছে। কি হলো? 6 বছর পরে বিভিন্ন ঘাত প্রতিঘাত এইভাবে কয়েক বছর টানা চলতে লাগলো। আল্লাহর নবীর জামাতা জিন্নুরাইন উসমান হুজুরের কাছে বারবার মিশর থেকে অভিযোগ আসে যে মিশরের যিনি প্রাদেশিক গভর্নর, তার আদর্শ ভালো না, তার কর্মকাণ্ড ভালো না। সেই ব্যক্তির কর্মকাণ্ড একজন নেতা হিসাবে যেমন হওয়া দরকার তেমন আমরা দেখতে পাচ্ছি না। অতএব ওনাকে বরখাস্ত করে আপনি যোগ্য ব্যক্তিকে আপনি বর্তমান প্রাদেশিক গভর্নর হিসেবে নিযুক্ত করুন। উসমান হুজুর তদন্তের ভিত্তিতে ভালো করে বুঝে সুঝে ভাবলেন, যদি জনগণের অভিযোগ থাকে, যদি সত্য হয়, সেক্ষেত্রে একজন ন্যায়নিষ্ঠবান ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দরকার বলে তিনি মনে করলেন। এটা স্বাভাবিক, এটা দায়িত্ব খলিফার, এটা দায়িত্ব। কাকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তার নাম হলো মোহাম্মদ ইবনে আবু বকর। আবু বকর হুজুরের ছেলেকে বললেন, আপনি যান মিশরের গভর্নরের পদে আপনি বসবেন। চিঠিতে লিখে দিলেন যে যিনি বর্তমান মিশরের গভর্নর আছেন, প্রাদেশিক গভর্নর, তাকে গভর্নরের পদ থেকে বরখাস্ত করা হলো। নতুন করে গভর্নর হিসাবে মোহাম্মদ ইবনে আবু বকর ওইটা পরিচালনা করবেন। খলিফাতুল মুসলিমিন তিনি ন্যায় নিষ্ঠার সঙ্গে সেগুলো সামলানোর চেষ্টা করছিলেন। কথা ঠিক না বেঠিক? এই মানুষগুলো কাফেলা নিয়ে, মোহাম্মদ ইবনে আবু বকর হুজুরের ছেলে কাফেলা নিয়ে চলে যাচ্ছে মিশরের দিকে। হঠাৎ মরুভূমির ফাঁকা রাস্তা, একটা জায়গায় একটা ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তিটা দ্রুত বেগে ঘোড়া নিয়ে যেতে লাগলো এবং মরু ময়দানে একজন সঙ্গী পেলে, মানুষ সঙ্গে মিশে যায়, তাদের সঙ্গে চলতে পছন্দ করে, ও পালিয়ে যাওয়ার মতো ভাব করতে লাগলো। দ্রুত গতিতে পালাতে গিয়ে তার চাউনি দেখে সন্দেহ হলো লোকটাকে ভালো সৎ মনে হচ্ছে না, এর উদ্দেশ্যটাও ঠিক ভালো মনে হচ্ছে না। ওকে আটক করা হলো, ওকে তল্লাশি করা হলো। তার কাছে একটা চিঠি পাওয়া গেল। এদের অনুমান ঠিক হলো, চিঠিতে মারাত্মক কিছু লেখা ছিল। কি লেখা ছিল? যে বর্তমান যিনি মিশরের গভর্নর পদে আছেন মোহাম্মদ ইবনে আবু বকর যাওয়ার পরে যেন তাকে কতল করা হয়। বিষয়টা একটু ধোঁয়াশা আছে, বুঝতে পারছেন নাকি?
উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন মিশরের গভর্নর হিসাবে মোহাম্মদ ইবনে আবু বকর হুজুরকে পাঠাচ্ছেন, যিনি গভর্নর আছেন বর্তমান তাকে বরখাস্ত করছেন। আবার ওই চিঠিতে লেখা আছে, যে চিঠিটা ওই ব্যক্তির তল্লাশি করে পাওয়া গেল, যে মোহাম্মদ ইবনে আবু বকর মিশরে যাওয়ার সাথে সাথে কতল করা হয়। এক্ষেত্রে কি মনে হয়, উসমান হুজুর কি একই ব্যক্তি দুটো কাজ করতে পারেন? কখনো করতে পারেন না। এই কাফেলার মানুষ মোহাম্মদ ইবনে আবু বকর ভাবলেন যে উসমান হুজুর এত বড় দুর্নীতি করতে পারেন না। তবে চিঠিটা দেখা যাচ্ছে, চিঠিতে যে সিলমোহর স্টাম্প ব্যবহার করা আছে ওটা উসমান রাদিয়াল্লাহু আনহু। কাফেলা যাচ্ছিল কোথায়? মিশরে। চলে আসছে আবার মদিনার অভিমুখে। মুনাফিক বিদ্রোহীরা, দুই সম্প্রদায়ের মানুষ এইভাবে মুনাফিক দল আর বিদ্রোহী দল এদের সঙ্গে জুড়ে গেল, উত্তপ্ত পরিবেশ তৈরি করে দিল। বহু মানুষ একত্রিত হয়ে গেল। কেউ বলছে খলিফার পদত্যাগ চাই, কেউ বলছে এমন কাজ কেন হলো এর বিচার চাই। উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরটাকে ঘিরে ফেলেছে, ঘরটাকে ঘিরে উসমান হুজুরকে বন্দী করে ফেলেছে বিদ্রোহীরা, উত্তপ্ত উশৃঙ্খল পরিবেশ তৈরি করে ফেলেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু ভাবলেন কি ব্যাপার, সবাই ভালো করে বুঝলেন যে সাহাবারা তখন বহু হায়াতে বলছেন উসমান হুজুর এইরকম জালিয়াতি করতে পারেন না। তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন মিশরের গভর্নরকে পরিবর্তন করা এটা ঠিক, তিনি আবু মোহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর করেছেন এটা ঠিক, কিন্তু চিঠিটা উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা নয়। তাহলে কে করতে পারে? এখন যদি একজন এমপি স্টাম্প আমরা চাইলে যে কেউ পাবো, হাতে পাবো? একজন মুখ্যমন্ত্রীর স্টাম্প হাতে পাবো না। তাহলে পাবে কারা? তার কাছের মানুষ। মারওয়ান বিন হাকাম একটা মারাত্মক মুনাফিক, উসমান হুজুরের পাশের মানুষ। এই দ্বিতীয় চিঠিটা এই মারওয়ান বিন হাকাম ডুপ্লিসিটি করে পরিবেশটাকে আরো উত্তপ্ত করার জন্য এই মুনাফিকের কাজ এটা। মানুষ বুঝতে পেরেছে এই কাজ একমাত্র মারওয়ান বিন হাকাম ছাড়া আর কারোর হতে পারে না। বিদ্রোহীদের মধ্যে একদল মানুষ বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন কাজ আপনার নাম আমরা বিশ্বাস করেছি, কিন্তু কাজ মারওয়ান বিন হাকামের যদি হয়, মারওয়ান বিন হাকামকে আমাদের হাতে তুলে দেন। আচ্ছা, একজন খলিফা হয়ে যতই দোষী হোক একজন মানুষকে ওই উত্তপ্ত পরিবেশে জনগণের সামনে তুলে দেওয়া যাবে? তো তুলে দিতে চাইবে, বিচার তিনি করবেন। আর প্রধান বিচারপতিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সময় দিতে হবে, তদন্ত হবে। এই যে উত্তপ্ত পরিবেশ, এর পিছনে মুনাফিকের চক্রান্ত। আব্দুল্লাহ ইবনে সাবার যে গোষ্ঠী মুনাফিক, এদেরও চক্রান্ত ছিল। কিছু স্বার্থলোভী মানুষ ছিল, কিছু হিংস্র, সব রকম মানুষের সঙ্গে মিশে গেছে। কিছু ভালো মানুষও তার সঙ্গে তাল দিচ্ছে। একটা উত্তপ্ত পরিবেশ যেভাবে হয় আর কি। আলোচনা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরটাকে ঘিরে ফেলা হলো। উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে বন্দী করে ফেলা হলো। বিদ্রোহীদের দাবি হলো আপনি মারওয়ান বিন হাকামকে আমাদের হাতে তুলে দেন। খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন উসমান হুজুর তেমন একটা কাজ করতে পারেন না। এক পর্যায়ে ঘিরে রাখা হলো, পানি বন্ধ করে দেওয়া হলো, পানির সংকট দেখা দিল। খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও মদিনার মানুষ, ও মদিনাবাসী, একদিন মদিনার মানুষের বড় পানির কষ্ট ছিল। আমার রাসূলুল্লাহ আমি উসমানকে ডেকে বলেছিলেন, ও বাবা উসমান, ও বাবা উসমান, মদিনার মানুষের বড় পানির কষ্ট। বীরে রুমা নামক কুয়াটা ইহুদিদের কুয়া, মুসলমানদের পানি পান করতে দেয় না। ও বাবা উসমান, ওই কুয়াটাকে কিনে, ওই কূপটাকে কিনে যদি মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিতে আমার আল্লাহ বড় খুশি হয়ে যেত। উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত টাকা লাগুক আমি উসমান আমার অর্থ যত ব্যয় হোক বীরে রুমা কুয়াটা কিনে, বীরে রুমা কূপটাকে আমি মুসলমানদের জন্য দান করে দেব। আমরা শুধু মনে করি ইমাম হোসেন হুজুরের শাহাদাতটা বড় করুন। আমরা মনে করি ইমাম হোসেন হুজুর মনে হয় শাহাদাতের সময় পানির কষ্ট পেয়েছেন। তিনি তো পেয়েছেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ তিনিও পানির কষ্ট পেয়েছেন। খাদ্য দেওয়া হয় না, তানাকে পানি দেওয়া হয় না। কোন উসমান জানার লাকাব হলো গনি। গনি হলো আল্লাহ সিফাতি নাম। আল্লাহ ধনীকে এক সেকেন্ডের মধ্যে ভিক্ষুক বানাতে পারেন কি পারেন
পারেন না। আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন ইসলামের জন্য, এত উদারতায় দেখিয়েছিলেন, অর্থ ব্যয় করেছিলেন। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, উসমান তোমার দান এত বেশি, উসমান তোমার দিলটা এত উদার। আমার আল্লাহ উসমানের নামে আল্লাহ জান্নাতটা রেস্ট্রি করে দিয়েছে। সেই খলিফাতুল মুসলিমিন মদিনার রাষ্ট্রপতি উসমানকে পানি পান করতে দেওয়া হয় না। উত্তপ্ত পরিবেশ, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবতে লাগলেন, আমার সামনে উসমান হুজুর যদি আঘাতপ্রাপ্ত হয়, আমার সামনে উসমান রাদিয়াল্লাহু আনহু যদি মনে কষ্ট পেয়ে যায়, আমি সহ্য করতে পারবো না। ডাকলেন জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে, ও বাবা ইমাম হাসান, ও বাবা ইমাম হোসেন, সম্পর্কে আপনাদের খালু হয়। ইমাম হাসান হোসেন হুজুরের খালু। আল্লাহর নবী জামাই হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী জামাই হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। যান, আপনারা যদি গিয়ে উসমান হুজুরের দরজায় দুটো জান্নাতি যুবকদের সর্দার দাঁড়িয়ে থাকেন, আপনাদেরকে ডিঙিয়ে গিয়ে উসমান হুজুরের সঙ্গে কেউ বেয়াদবি করবে না। পাহারাদার হিসাবে চলে যান। ও হযরত ইমাম হাসান, ও হযরত ইমাম হোসেন, চলে যান। আলী হুজুর জান্নাতি যুবকদের সরদারকে পাঠিয়ে দিলেন। দরজার সামনে দাঁড়িয়ে আছেন, পরিবেশটা বড় উত্তপ্ত, জনগণ উত্তপ্ত পরিবেশ তৈরি করে ফেলেছে। ঘরের ভিতরে ঢুকে যেন বেয়াদবি করতে না পারে, এমন পরিস্থিতিতে পানির পিপাসায় কাতর হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিনের ঘরে পানি দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তিনি একটু মানসিকভাবে ভেঙে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন। তিনি আল্লাহর কাছে সবর চাইতে লাগলেন। রাত গভীর হয়ে গেল, একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার রাসূলুল্লাহ দিদার হয়ে গেল। আরো জোরে বলুন, আল্লাহ নবীর জামাতা জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে দেখছেন নূর নবী, দয়ার নবী, মায়ার নবী একটা পাত্রে ইফতারি নিয়ে আমি উসমানকে লক্ষ্য করে ডাকে, ও বাবা উসমান, ও বাবা উসমান, চলে আসেন বাবা, আমি রাসূলুল্লাহ তো আপনার অপেক্ষায় আছি, আপনার জন্য ইফতারি নিয়ে বসে আছি। আমি রাসূলুল্লাহ আমার উসমানকে সাথে করে নিয়ে ইফতারি করব। তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল, কান্নায় ভেঙে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, আমার রাসূলুল্লাহ যদি আমাকে ইফতারির দাওয়াত দেন, আমার শাহাদাতের সময় খুব অন্তিম সময়, একটু রোজা নিয়ত করবেন। সামান্য পানিটুকু খলিফাতুল মুসলিমিনকে দেওয়া হয় না। ওই অবস্থায় রোজা নিয়ত করে নিলেন। দরওয়াজার সামনে ইমাম হাসান, দরওয়াজার সামনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হুজুররা দাঁড়িয়ে। বিদ্রোহীদের ভিতর থেকে কয়েকজন পাঁচিল টপকে পিছন থেকে জানালার ভিতর থেকে ঢুকে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে গেল। মুহাম্মদ ইবনে আবু বকর, আবু বকর হুজুরের ছেলে উসমান রাদিয়াল্লাহু আনহুর দাড়ি মোবারকটা এমনি করে ধরেছেন। এত কষ্ট পেয়েছিলেন, এত ব্যথা পেয়েছিলেন, চোখ ভরা পানি নিয়ে মুহাম্মদ ইবনে আবু বকরকে বলেছিলেন, ও মুহাম্মদ ইবনে আবু বকর, আপনার আব্বা জান আবু বকর আমাকে কত ভালোবাসতেন আপনি কি জানেন? আপনার আব্বা আবু বকর যদি হায়াতে থাকতেন, আপনি আমার সঙ্গে যে আচরণ করেছেন, আপনার আব্বা এটা সহ্য করে নিতে পারতেন না। উসমান হুজুরের চোখ ভরা পানি। আবু বকর হুজুরের ছেলে সরে গেলেন। বিদ্রোহীদের ভিতরে কিছু মানুষ ছিল হিংস্র, তলোয়ার নিয়ে খলিফাতুল মুসলিমিনের উপরে আঘাত করতে গেলেন। উসমান হুজুরের বিবি নাইলা হাতটা বাড়িয়ে দিলেন, হাতের আঙুলগুলো কেটে গেল। এই রকম অবস্থায় জিন্নুরাইন খলিফাতুল মুসলিমিন উসমান হুজুরকে শহীদ করা হলো। তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। খলিফাতুল মুসলিমিন উসমান হুজুরের রক্ত কোরআনুল কারিমে
শরীরটা লাল হয়ে গেল। এই জন্য উসমান হুজুরের শাহাদাতটা তো করুন, তানাকেও পানির কষ্ট দেওয়া হয়েছে। তিনি ইন্তেকালের সময় রোজা অবস্থায় শাহাদাত বরণ করলেও তানাকে একটু পানি দেওয়া হয়নি। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতটা এমন, উসমান হুজুরের শাহাদাতের সাক্ষী হবে আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, জানার সম্মান এত বেশি, তানাকেও এমনি ভাবে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি আমার বাপজিরা ভাইরা, সময়ের দিকে খেয়াল রাখছি, একটু আগে বাড়বো, আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে 12 বছর আর 12 বছর 10 মাস, 24 বছর 10 মাস। যত এই হিজরি সন আগে বাড়ছে তত উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে। উসমান হুজুরের অফাতের পরপরই, শাহাদাতের পরপরই কাটা আঙুল নিয়ে, তারা রক্তমাখা জামা নিয়ে সিরিয়ার দিকে একদল মানুষ, তারা বলল আমরা আগেই উসমান হুজুরের যারা শহীদ করেছে তাদের বিচার চাই। খলিফা দরকার আছে না নেই? চতুর্থ খলিফা নির্বাচন হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। কিছু মানুষ বলছে আমরা আগে বিচার চাই। আলী হুজুর বলছেন এই পরিস্থিতি উত্তপ্ত জনগণ, এখন এর ভিতরে কিছু মুনাফিকি চক্রান্ত আছে, এর ভিতরে কিছু উগ্রপন্থী আছে, এর ভিতরে কিছু মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, একটু সময় লাগবে, বিচার তো আমি করব। কেন? রাসূলুল্লাহ আলী হুজুরের সামনে কি বলেছেন? ওয়াকদাহুম আলী, আলী হলেন ন্যায় বিচারক। আলী হুজুর বিচার তো করবেন অবশ্যই, একটু সময় লাগবে কি লাগবে না? কিন্তু উদ্দেশ্য কি? আলী হুজুর বিচার করবেন না এমন নয়, উদ্দেশ্য আরো অশান্তি বাড়ানো। সিরিয়ার দিকে একদল মানুষ বলল যে আমরা খলিফা বলে মানতে হয়তো এজিদের আব্বা আমির মুআবিয়া হুজুর, তিনি নবী পাকের সাহাবী, তানার শানে কোন রকম বাজে মন্তব্য করা যাবে না। সাহাবাদের শানে বাজে মন্তব্য করলে ইমানের ঘাটতি এসে যাবে। বাপজিরা ভাইরা, তানার কোনো দোষ ত্রুটি নেই, কিন্তু তার ছেলে এজিদ, তার সম্পর্কে অনেক কথা আছে, আমি আসবো সংক্ষেপে। বাপজিরা ভাইরা, যাই হোক, এই কাটা আঙুল আর রক্তমাখা জামা নিয়ে কিছু মানুষ বিদ্রোহ করতে লাগলো, বললো আগে বিচার চাই। একদল মানুষ মুনাফিকরা আওয়াজ তুলে দিল এই আলী হুজুর খলিফা পদে বসবে বলে উসমান হুজুরকে শহীদ করেছে, আর উসমান হুজুরকে শহীদ করিয়ে খলিফা পদ নিয়েছে। অতএব এই শহীদ করার পিছনে আলী হুজুরের ইন্ধন আছে। এটা মুনাফিকদের একটা কথা, এটা মুনাফিকদের একটা কথা। দলিল কি? যদি ইন্ধন না থাকে তাহলে আলী হুজুর কেন বিচার করছে না? আর যদি ভালো করে ভালো করে তদন্ত করা যায় তাহলে আলী হুজুরের নামটা আসতে পারে, তার ইন্ধন আছে, এই জন্য তিনি বিচার করতে লেট করছেন। মুনাফিকদের চাল বুঝতে পারছেন? আসলে কি আলী হুজুরের মতো মানুষ উসমান হুজুরের শাহাদাতের পিছনে ইন্ধন দিতে পারেন? বরং তিনি বললেন ইমাম হাসান হোসেনকে আপনারা যান উসমান হুজুরের দরজায় গিয়ে পাহারা দেন। বলেছিলেন কি বলেননি? মুনাফিকদের একটা চাল। এই সিরিয়ার দিকে একটা লোক ঝুঁকে গেল, মুনাফিকদের ভিতরে এরা ভালোভাবে মজা নিতে লাগলো যে আলী হুজুরের ইন্ধনে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ করা হয়েছে, উনি খলিফা হবেন বলে। এটা একটা মিথ্যা অপপ্রচার। এই পর্যন্ত শুধু নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হজ মোবারকে ছিলেন, হজের মৌসুম ছিল, কিছু মদিনার বিশিষ্ট সাহাবীরা সব হজ পাকে ছিলেন, এই জন্য বিদ্রোহীদের সুযোগও ছিল সেই সময়। একদল মুনাফিক চলে গেল, মা আয়েশাকে ভুল বোঝাতে লাগলেন। যেহেতু নবী বিশিষ্ট সাহাবীরা আছেন, যদি মানুষ দলাদলিতে বিভক্ত হয়, অশান্তির মধ্যে থাকে, কিছু মানুষ ভালো ভালো মানুষের সাপোর্টে দাঁড়াবে কি দাঁড়াবে না? একদল মুনাফিক চলে গেল, আম্মা জানকে ভুল বোঝাতে লাগলো যে উসমান হুজুরকে শহীদ করা হলো, আলী হুজুরের মনে হয় ইন্ধন আছে। এই সংবাদটা আলী হুজুর শুনলেন, তিনি বিচক্ষণী মানুষ ছিলেন, তিনি ভাবলেন যে মা আয়েশার কাছে আমার সম্পর্কে ভুল মেসেজ যাওয়াটা খারাপ জিনিস, আমি যাই মুনাফিকদের চক্রান্তে যেন মা আয়েশা না পড়ে, মা আয়েশার কাছে গিয়ে খোলাখুলি আলোচনা বিষয়টা করি। আল্লাহ রসুলের জামাতা আলী হুজুর কিছু কাফেলা নিয়ে বেরিয়ে গেলেন, যাতে মুনাফিকরা এখানে আর নতুন করে বিশৃঙ্খল করতে না পারে। তিনি আম্মা জানের সঙ্গে সরাসরি দেখা করে কথা বললেন, এর ভিতর অনেক পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে, উসমান হুজুর হককে শহীদ করা হয়েছে, মুসলমানরা এর ভিতরে কিছু মানুষ মুনাফিকদের চক্রান্তে পড়ে উত্তপ্ত পরিবেশ তৈরি করছে, আপনি মুনাফিকদের চক্রান্তে পা দেবেন না। তাহলে মোটামুটি শাশুড়ি জামার একটা মিল মহব্বত হলেও দুই দিকে কাফেলা, সন্ধ্যা হয়ে গেল, একদিকে আলী হুজুরের কাফেলা আর একদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাফেলা। এই কাফেলায় তাবু ফেলা হলো। মুনাফিকরা বলছে এই যে আমাদের তো প্ল্যানটা তো সব বেকার হয়ে গেল। ভালো করে বুঝি, শুধু বেকার হয়নি, মুনাফিকরা বলছে যদি সত্যিকারে যে আমরা মুনাফিকি করছি এটা যদি তদন্তে ধরা পড়ে, আলী হুজুর কিন্তু ছেড়ে দেবে না, এখন কিন্তু তিনি খলিফা। অতএব এই
শাশুড়ি জামাইয়ের মিলটা রাখা যাবে না, কিভাবে পরিবেশটা উত্তপ্ত করা যায়। এরা আলোচনা করে দুদলে ভাগ হয়ে গেল। কি হয়ে গেল? দুদলে ভাগ হয়ে গেল। রাতের বেলা আচমকা দুই দিক থেকে তীর আসে। এই তীর যারা মারছে আলী হুজুরের কাফেলার লোক নয়, আর মা আয়েশার কাফেলার লোক নয়, এই মুনাফিকরা ভাগ হয়ে গিয়ে রাতের বেলা হঠাৎ তীর। মুনাফিকরা যারা আম্মাজানের দিকে ছিলেন এরা বলতেন, দেখেছেন আম্মাজান, বলেছিলাম না যে আলী হুজুর ইন্ধন আছে, আপনার সাপোর্ট অনেক মানুষ আছে, এই জন্য ওরা পারবে না বলে সরাসরি রাতের বেলা আক্রমণ করছে। ভুল বোঝাবুঝি করে ওরাই চেঁচিয়ে চেঁচিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি করে দিল। দুই দিক থেকে তীরের বর্ষণ, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধের আকারটা এত মারাত্মক ধারণ করলো, আলী হুজুর দেখছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে সাওয়ার হয়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন, অপরদিকে আলী হুজুর বহু সাহাবারা শাহাদাত বরণ করছেন। এই যুদ্ধে যাত্রা দোষ মা আয়েশারও নয়,